বিভিন্ন দেশের সীমান্ত রেখা বা বর্ডার লাইন। র্যাট ক্লিফ লাইন এটা কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলিকে বিভক্তকারী রেখা র্যাট ক্লিফ লাইন নামে পরিচিত। দেখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার মোটামুটি কি সব দেশের কিন্তু সীমান্ত ঘেঁষে আছে। অর্থাৎ ভারতবর্ষ যখন ছিল তখন এই দেশের একজন আসছিল, সেটা হচ্ছে র্যাট ক্লিফ। তো তার নামে এই লাইনগুলা বা সীমানা রেখাগুলা তার নামে। তো এখন আসি ম্যাকমোহন রেখা। ভারত ও চীনকে বিভক্তকারী রেখা ম্যাকমোহন নামে পরিচিত। তো এইটা এইভাবে মনে রাখতে পারেন। দেখেন, ম্যাক নামটা হইতে পারে কি চীন দেশের কোনো একজনের নাম ম্যাক মেলে, আর মোহন কি ভারতীয় একজনের নাম হইতে পারে। তো ম্যাকমোহন রেখা ভারত ও চীনকে বিভক্তকারী রেখা। তো এইভাবে মনে রাখতে পারবেন এটা। লাইন অফ কন্ট্রোল অর্থাৎ কি LOC, এটাকে বলতে হবে কি LOC, লাইন অফ কন্ট্রোল। এটা ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা। LAC দেখেন মোটামুটি মিল আছে, LOC পাকিস্তানের সাথে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC ভারতের চীনের সাথে। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? এটা ভারত ও বাংলাদেশের মাঝে অবস্থিত সীমানা রেখা। এটা হচ্ছে কি 3 বিঘা করিডোর। ডুরান্ড লাইন এটা কোন দুইটা দেশের মধ্যে? পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা কি নামে পরিচিত? ডুরান্ড লাইন। 16 ডিগ্রি অক্ষরেখা বা 16 ডিগ্রি প্যারালেল, দেখেন দুইভাবেই বলা যাবে। 16 ডিগ্রি অক্ষরেখা বা 16 ডিগ্রি প্যারালেল এটা নামিবিয়া ও অ্যাঙ্গোলাকে বিভক্তকারী রেখা। সেটা হচ্ছে কি 16 ডিগ্রি অক্ষরেখা। 17 ডিগ্রি অক্ষরেখা বা 17 ডিগ্রি প্যারালেল এটা কি হবে? উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে বিভক্তকারী রেখা। দেখেন, উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। তো 1960-এর দশকে এই যে দুই ভাগে বিভক্ত ছিল ভিয়েতনাম। তো এইটা কি 17 ডিগ্রি অক্ষরেখা ভিয়েতনামকে বিভক্তকারী রেখা হিসেবে পরিচিত ছিল। 24 ডিগ্রি অক্ষরেখা এটা কি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তকারী সীমারেখা। সেটা হচ্ছে কি 24 ডিগ্রি অক্ষরেখা। 28 ডিগ্রি অক্ষরেখা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা। তো 28 ডিগ্রি অক্ষরেখা এটাও কি ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা। 31 ডিগ্রি অক্ষরেখা এটা কি ইরান ও ইরাক সীমান্তে অবস্থিত সীমারেখা। 31 ডিগ্রি অক্ষরেখা বা প্যারালেল লাইন ইরান ও ইরাক সীমান্তের সীমারেখা বা লাইন, বর্ডার লাইন। 37 ডিগ্রি অক্ষরেখা ভারত ও মিয়ানমারের মধ্যে অবস্থিত সীমারেখা। 38 ডিগ্রি অক্ষরেখা বা নর্দার্ন লিমিট লাইন উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমারেখা। তো উত্তর ও দক্ষিণ কোরিয়া এইটাকে বিভক্তকারী সীমারেখায় দেখেন, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। তো এইটাকে বিভক্তকারী সীমারেখা। 38 ডিগ্রি প্যারালেল লাইন আর 38 ডিগ্রি অক্ষরেখা। তো সেটা হচ্ছে কি নর্দার্ন লিমিট লাইন নামে পরিচিত। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা এটা। 49 ডিগ্রি অক্ষরেখা এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকে বিভক্তকারী রেখা। তো 49 ডিগ্রি অক্ষরেখা এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকে বিভক্তকারী রেখা। দেখেন, এটা হচ্ছে কানাডা আর এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটাকে বিভক্ত করেছে 49 ডিগ্রি অক্ষরেখা। লাইন অফ ডিমার্কেশন এইটা কোন দুই দেশের মধ্যে অবস্থিত সীমারেখা বা বর্ডার লাইন? লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেনের মধ্যে অবস্থিত সীমারেখা। ম্যানারহেম লাইন কোথায় অবস্থিত? এটা রাশিয়া আর ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত। দেখেন, ম্যানারহেম লাইন এটা রাশিয়া, এই যে সোভিয়েত ইউনিয়ন বলতেছে এটা পূর্বে, আর এটা ফিনল্যান্ড, এই দুইটা দেশের মধ্যে অবস্থিত হচ্ছে কি ম্যানারহেম লাইন। সিগফ্রেড লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? জার্মানি ও ফ্রান্সের মধ্যে। দেখেন, জার্মানি আর এই ফ্রান্স, তো এই দুই দেশের মধ্যে দিয়ে চলে গেছে সিগফ্রেড লাইন। আর একটা লাইন গেছে, সেটার নাম কি ম্যাগিনট লাইন। ম্যাগিনট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? একটু আগে তো বললাম, জার্মানি আর ফ্রান্সের মধ্যে অবস্থিত লাইন হচ্ছে ম্যাগিনট লাইন। তো এটা হচ্ছে ম্যাগিনট সীমারেখা বা বর্ডার লাইন, জার্মানি আর ফ্রান্সের মধ্যে অবস্থিত। গ্রিন লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝে অবস্থিত যে সীমারেখা, এই দেখেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে অবস্থিত সীমারেখা এটা কি গ্রিন লাইন। এই যে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর ফিলিস্তিনের আর ইসরায়েলের মধ্যে যে সীমারেখা গ্রিন লাইন নামে পরিচিত। সনোরা লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? একটা হচ্ছে কি মেক্সিকো আর একটা যুক্তরাষ্ট্রের মাঝ বরাবর অবস্থিত, সেটা হচ্ছে কি সনোরা লাইন। কার্জন লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? এই দেখেন কার্জন লাইন চলে গেছে, এই যে ব্লু যে লাইনটা এটা হচ্ছে কার্জন লাইন, পোল্যান্ড আর রাশিয়ার মাঝে। পার্পল লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ইসরায়েল আর সিরিয়ার মাঝে পার্পল লাইন অবস্থিত।
হিন্ডেনবার্গ লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? জার্মানি আর পোল্যান্ডের সীমান্তে অবস্থিত হিন্ডেনবার্গ লাইন। অর্ডার নিচে লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? জার্মানি আর পোল্যান্ডের মাঝে অর্ডার নিচে লাইন। ব্লু লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? লেবানন ও ইসরায়েলের মাঝে ব্লু লাইন অবস্থিত। এই যে এই সাইডে লেবানন, এই সাইডে ইসরায়েল, তো এই দুই দেশের মাঝে ব্লু লাইন অবস্থিত। সিগফ্রিড ও ম্যাজিনো লাইন কোন দুই দেশের মধ্যে ম্যাগিনট লাইন অবস্থিত? এটা জার্মানি ও ফ্রান্সের মাঝে অবস্থিত।